যে কোনো সময় বাংলাদেশে সন্ত্রাসী হামলা হতে পারে, এই আশঙ্কায় সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে অবস্থানরত এবং আগত ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটি। ব্রিটিশ সরকারের মতে বাংলাদেশে ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার ঝুঁকি রয়েছে। তবে ঠিক কিসের ভিত্তিতে এই সতর্কতা দিল যুক্তরাজ্য? জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যায় ব্যাপক সহিংসতার ঘটনা, যেখানে প্রাণ হারিয়েছেন বহু ছাত্র জনতা। যুক্তরাজ্যের ধারণা সেই অস্থির পরিস্থিতির রেশ এখনো রয়ে গেছে, যা যুক্তরাজ্যকে তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিতে বাধ্য করেছে। ব্রিটিশ সরকারের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশে বিক্ষোভ, ধর্মঘট এবং রাজনৈতিক অস্থিরতার সময় সহিংসতা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটতে পারে, যা প্রাণহানির কারণ হতে পারে। বিশেষ করে গণপরিবহন ব্যবস্থায় হামলার আশঙ্কা বেশি বলে উল্লেখ করেছে যুক্তরাজ্য। এছাড়া জনসমাগমপূর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক সমাবেশ এবং বিদেশিদের উপস্থিতি রয়েছে এমন স্থানগুলোতে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেশি থাকতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে। অপরাধ এবং ব্যক্তি নিরাপত্তা প্রসঙ্গে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরগুলোতে অপরাধের মাত্রা বেশি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ব্রিটিশ নাগরিকদের মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। ব্রিটিশ সরকারের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের ফলে সন্ত্রাসী হামলার সংখ্যা কমে গিয়েছিল। তবে জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থানের পর নিরাপত্তা ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দেয়, যা নতুন করে হামলার ঝুঁকি বাড়াতে পারে। যুক্তরাজ্য সরকারের সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসী হামলা প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে। হামলার পরিকল্পনা নস্যাৎ করতে পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ফলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়তে পারে এবং স্বল্প সময়ে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। সবসময় চারপাশের পরিস্থিতি সতর্ক থাকতে ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পুলিশ স্টেশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যালয়ের আশপাশে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া বড় সমাবেশ কিংবা বিক্ষোভস্থলে অবস্থান না করারও পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এগুলো দ্রুত সংঘর্ষের রূপ নিতে পারে। যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম পুলিশ নিরাপত্তা বিশ্লেষণ করে নাগরিকদের জন্য নির্দেশনা দিয়েছে, যাতে সন্ত্রাসী হামলার পরিস্থিতিতে কি করণীয় তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখন কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার বিষয়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।